হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ কেমফিলিয়া। আগের ভিডিওতে রিনিট 2026 যেটা কিনা 21শে জুন পরীক্ষাটা হয়েছে, সেই পরীক্ষার কেমিস্ট্রি পার্টে যে 45টা কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনগুলোর একদম ডিটেলড সলিউশন আমি উইথ এক্সপ্লেনেশন বোঝাচ্ছি। আগের ভিডিওতে তোরা নিশ্চয়ই দেখেছিস 15টা কোয়েশ্চেনের সলিউশন আমি করে দিয়েছি। এই ভিডিওতে পরের 15টা কোয়েশ্চেনের সলিউশন আমরা দেখব। ঠিক আছে? তো এখানে যে কোয়েশ্চেনটা দিয়ে আমরা স্টার্ট করব সেটা কি বলছে, প্রথমে বাংলাতে পড়ে নিই, তারপরে ইংরেজিতে পড়বো। যে জটিল যৌগে ফেসিয়াল এবং মেরিডিওনাল সমবয়ব আছে সেটি হলো, ঠিক আছে, দ্য কমপ্লেক্স হুইচ হ্যাজ ফেসিয়াল অ্যান্ড মেরিডিওনাল আইসোমার্স ইজ। তো ফেসিয়াল আর মেরিডিওনাল আইসোমার কোথায় রয়েছে সেটা আমাদের দেখতে হবে। এখানে কয়েকটা জিনিস বলে দিয়েছে, পিওয়াই মানে পিরিডিন, ইএন মানে ইথিলিন ডাইয়ামিন। ঠিক আছে, তো এখানে যদি আমরা দেখি এই কোয়েশ্চেনে, অ্যাকচুয়ালি ফেসিয়াল আর মেরিডিওনাল আইসোমার তাদের মধ্যে দেখা যায় যাদের ফর্মুলাতে MA3B3 অথবা MA3B2C অথবা MA3BCD এই টাইপের যে কমপ্লেক্স গুলো হয়, অর্থাৎ এখানে মিনিমাম একটা এমন লিগ্যান্ড থাকবে যেটা কিনা তিনবার থাকবে। ঠিক আছে, তো তিনটে কিংবা আমরা বলতে পারি যে তিনটে সেম লিগ্যান্ড থাকবে মিনিমাম, তাহলেই কিন্তু এই ধরনের আইসোমারিজম দেখা যায়। তো এখানে আমরা যদি অপশন গুলো দেখি, সেখানে কিন্তু একমাত্র অপশন বি এই কন্ডিশনের সাথে ফিট হচ্ছে। ঠিক আছে, বাকি যে অপশন গুলো রয়েছে কোনোটাতে চারটে লিগ্যান্ড রয়েছে, কোনোটাতে ছটা লিগ্যান্ড রয়েছে, তো সেগুলো হবে না। এখানে কিন্তু অপশন বি তে দেখা যাচ্ছে তিনটে লিগ্যান্ড পিরিডিন, তিনটে ক্লোরিন রয়েছে। এটা কিন্তু একমাত্র এই MA3B3 সাথে একদম সেম হচ্ছে। এর মধ্যেই ফেসিয়াল আর মেরিডিওনাল আইসোমার দেখা যাবে, অর্থাৎ এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে অপশন বি। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন যেটা বলছে 17.0145 এবং 21.0235 সংখ্যা দুটিকে দশমিকের পরে 3 অঙ্ক পর্যন্ত রাউন্ড অফ করা হলো। প্রাপ্ত সংখ্যাগুলি যথাক্রমে কি কি হবে? এখানে অপশনগুলো নিচে দেওয়া আছে। The numbers 17.0145 and 21.0235 were rounded to three figures after the decimal point. The resulting numbers respectively are, তো এখানে কোনগুলো হবে সেগুলো আমাদের দেখতে হবে। এখানে অপশনগুলো দেওয়া আছে। তো এই কোয়েশ্চেনটা যে টপিক থেকে, সেই টপিকটা আমরা অনেক সময় পড়ি না, স্কিপ করে যাই, কিন্তু এটা একদম এনসিইআরটি তে প্রথম চ্যাপ্টার, ক্লাস 11 এর প্রথম চ্যাপ্টার বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, তার একদম ফার্স্ট টপিক, যে সিগনিফিকেন্ট ফিগারের কনসেপ্ট, রাউন্ড অফ করার কনসেপ্ট যেখানে রয়েছে। তো এখানে 17.0145 এটাকে তিনটে ডেসিমাল পয়েন্ট পর্যন্ত রাউন্ড অফ করতে হবে। তো এখানে দেখ, লাস্ট ডিজিট যেহেতু 5 এবং তার আগের যে ডিজিট 4টা কিন্তু একটা ইভেন নাম্বার। তো এটা মনে রাখবি, ইভেন নাম্বার যদি হয় সেটা কিন্তু সেম থাকে, ওটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। তো এটা 17.014 হয়ে যাবে। ঠিক আছে, আর আরেকটা নাম্বার যেটা 21.0235, এটাও তিনটে ডেসিমাল পয়েন্ট পর্যন্ত ই করতে হবে, রাউন্ড অফ করতে হবে। তো এখানে যে আনসারটা আসবে 21.02, আর যেহেতু 5-এর আগে যে ডিজিটটা রয়েছে এটা কিন্তু অড নাম্বার রয়েছে, অড নাম্বারের সাথে কিন্তু +1 করে দেওয়া হয়, মনে রাখতে হবে। তো এটা 21.024 হয়ে যাবে। তাহলে এখানে যে নাম্বার দুটো আমরা পাচ্ছি 17.014 আর 21.014, অর্থাৎ অপশন ডি। অপশন ডি তে যে দুটো নাম্বার রয়েছে সেই দুটো নাম্বারই কিন্তু এই কোয়েশ্চেনের আনসার হবে। ক্লিয়ার এটা? তো আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখ, 116 গ্রাম এন বিউটেনের সম্পূর্ণ দহনে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের ভর কত হবে সেটা বের করতে হবে। এখানে এমইউ এককে পারমাণবিক ভর দিয়ে দিয়েছে, হাইড্রোজেনের 1, কার্বনের 12, অক্সিজেনের 16। ঠিক আছে, তো এখানে কি বলছে, দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড ইভলভড আপন কমপ্লিট কম্বাসশন অফ 116 গ্রাম অফ এন বিউটেন ইজ, কত হবে বের করতে হবে। অ্যাটমিক মাস দিয়ে দেওয়া আছে এমইউ ইউনিটে, হাইড্রোজেনের 1, কার্বনের 12, অক্সিজেনের 16। অপশন চারটে তোরা দেখতেই পাচ্ছিস। তো এখানে প্রথম যে কোয়েশ্চেনটা, মানে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এন বিউটেন, তার যে কম্বাসশন, সেই কম্বাসশনের রিয়াকশনটা আমাকে কিন্তু পুরো লিখতে হবে। তো এখানে দেখ, এই কোয়েশ্চেনটা আমরা এন বিউটেনের
যে কম্বাসশন পুরোপুরি রিয়াকশন না লিখেও আমরা করতে পারি। এন-বিউটেনের ফর্মুলা কি? C4H10, তাই না? এবার দেখ এর সাথে কার মানে রিয়াকশন করতে হবে অক্সিজেনের। তো অক্সিজেনের রিয়াকশন করলে এটা কমপ্লিট কম্বাসশন হবে, কমপ্লিট কম্বাসশনে CO2 তৈরি হবে। এবার এখানে একটা জিনিস দেখ, কার্বন বাঁদিকে কটা আছে? 4টে। তাহলে 4টে CO2 তো হবেই। অক্সিজেন যাই লাগুক না কেন 4টে CO2 কিন্তু হবেই। তার বেশি হবে না, তার কমও হবে না। তাহলে এটা যখন মানে শুধুমাত্র CO2 আর বিউটেনের উপরে এই অঙ্কটা, তাহলে সেইটুকু আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেছি। আমাকে পুরো রিয়াকশন লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? পুরো রিয়াকশন লিখে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার এটা? C4H10 থেকে যদি আমরা এখানে তোরা বলতে পারিস যে স্যার এটা ব্যালেন্সড রিয়াকশন করলেন না কেন? ব্যালেন্সড রিয়াকশনের কোনো প্রয়োজন নেই। কারণ বাঁদিকে 4টে কার্বন আছে, ডান দিকে ব্যালেন্স করার পরেও 4টে কার্বনই থাকবে। তাহলে সেটুকু তো আমরা লিখে ফেলেছি। তাই না? তো এখানে দেখ 1 মোল বিউটেন থেকে 4 মোল CO2 তৈরি হচ্ছে। ক্লিয়ার? এবার 1 মোল বিউটেনের ওজন কত? তার মলিকুলার ওয়েট যেটা সেটা, অর্থাৎ 4 × 12 প্লাস হাইড্রোজেনের 1 × 10, তার মানে এটা হবে 58 গ্রাম। ক্লিয়ার? আর এখানে CO2 কতটা তৈরি হচ্ছে? দেখ 4 মোল মানে 4 ইনটু কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন হচ্ছে 16 × 2, তাহলে হচ্ছে 44 176 গ্রাম। ক্লিয়ার? তো এখানে 58 গ্রাম বিউটেন থেকে 176 গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, কিন্তু কোয়েশ্চেন দিয়েছে 116 গ্রাম থেকে কত হবে। তাহলে 116 গ্রাম থেকে কত হবে? একদম ইউনিটারি মেথড, অর্থাৎ ঐকিক নিয়মের অঙ্ক 176 ইন্টু 116/58, এত গ্রাম হবে। ক্লিয়ার? তাহলে এটা 2, এটা হবে 352 গ্রাম। তাহলে আনসার হবে 352 গ্রাম। এত গ্রাম কার্বন ডাই অক্সাইড কিন্তু তৈরি হবে, অর্থাৎ অপশন বি। তো এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে অপশন বি। ক্লিয়ার এটা? তো চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নিচে কক্ষকের তরঙ্গ অপেক্ষক অর্থাৎ সাই আর বনাম নিউক্লিয়াস থেকে দূরত্বের অর্থাৎ আর তার কিছু পরিকল্পিত লেখচিত্র রয়েছে। তো লেখচিত্রগুলো তোরা দেখতে পাচ্ছিস, ভালো করে দেখে নে লেখচিত্রগুলো। ঠিক আছে? দেখেছিস? তো কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে দুটি অরিও বা যাদেরকে আমরা রেডিয়াল নোড বলি, সেই নোড প্রকাশকারী লেখটি হলো কোনটা? অর্থাৎ এর মধ্যে কোনটাতে দুটো রেডিয়াল নোড দেখা যাচ্ছে। তো আমরা যদি দেখি, কনসিডার দ্য ফলোইং schematic plots of the orbital wave function that is psi r against distance r from the nucleus. তো এখানে গ্রাফগুলো তোরা দেখতে পাচ্ছিস। ঠিক আছে? আর এখানে বলছে the figure representing two radial nodes on the orbital is, দুটো রেডিয়াল নোড কোথায় কোথায় দেখা যাচ্ছে। তো এটা সাই ভার্সেস আর গ্রাফ, তাই না? এই গ্রাফগুলোতে মনে রাখবি যে গ্রাফটা এক্স অ্যাক্সিসকে কবার টাচ করছে বা কবার ক্রস করছে। দেখ ফার্স্ট অপশনে একবারও কিন্তু গ্রাফটা ওপর থেকে নিচের দিকে নামছে, ওটা কিন্তু একবারও এক্স অ্যাক্সিসকে টাচ করেনি। তার মানে এখানে রেডিয়াল নোড কটা? 0। রেডিয়াল নোডকে আমরা শর্টে আর এন, মানে রেডিয়াল নোড বা অরিও নোড যেটাকে বলে সেটাকে আর এন বলে লিখছি। তাহলে ফার্স্ট যে অপশনটা রয়েছে, ফার্স্ট যে গ্রাফটা রয়েছে, সেই গ্রাফটাতে কিন্তু রেডিয়াল নোড কটা আছে? 0। সেকেন্ড গ্রাফটা যদি দেখি, এখানে এক্স অ্যাক্সিস দেখ, নিচে একটা এক্স অ্যাক্সিস তোরা দেখতে পাচ্ছিস, কিন্তু অ্যাকচুয়াল এক্স অ্যাক্সিস হচ্ছে ডটেড লাইনটা। এই লাইনটা হচ্ছে অ্যাকচুয়াল এক্স অ্যাক্সিস, কারণ ওটা কিন্তু 0 থেকে স্টার্ট হয়েছে। ঠিক আছে? তাহলে ওই অ্যাক্সিসটাকে কবার ক্রস করেছে? দেখ একবার ক্রস করেছে, এই যে এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে ক্রস করেছে, আর কিন্তু ক্রস করেনি। তার মানে এখানে রেডিয়াল নোড কটা? এখানে রেডিয়াল নোড কিন্তু একটা। থার্ড যে গ্রাফটা, সেখানেও এক্স অ্যাক্সিস কোনটা? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, মানে ডটেড লাইনটা হচ্ছে অ্যাকচুয়াল এক্স অ্যাক্সিস। এখানে রেডিয়াল নোড এইখানে একবার ক্রস করেছে, এখানে একবার ক্রস করেছে, অর্থাৎ এখানে রেডিয়াল নোড কিন্তু দুটো। লাস্ট গ্রাফটাতে ওই এক্স অ্যাক্সিস যেটা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে এখানে একটা কাজ করি, এইভাবে লিখে রাখি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ঠিক আছে? তাহলে এখানে কবার টাচ করেছে? একবারই টাচ করেছে। তাহলে রেডিয়াল নোড এখানেও কটা? একটা। অর্থাৎ এখানে বলেছে দুটো রেডিয়াল নোড কোনটাতে দেখা যায়। তো একমাত্র মানে যে থার্ড 3 নম্বরের যে গ্রাফটা, এই গ্রাফটাতে কিন্তু, অর্থাৎ সি যে গ্রাফটা, সি গ্রাফটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুটো রেডিয়াল নোড রয়েছে। এবার সি গ্রাফটা কোন অপশনে দিয়েছে? দেখ লাস্ট অপশন, অপশন ডি তে রয়েছে সি। তো এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন ডি। ওকে? আই হোপ তোরা বুঝতে পেরেছিস এই আনসারগুলো। এরপর যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। তো নেক্সট যে প্রশ্নটা সেটা কি বলছে? নিম্নোক্ত কার্বোক্যাটায়নটি
ফাঁকা পি কক্ষকের সঙ্গে নিচের কোন কক্ষকের মিথস্ক্রিয়ার ফলে সুস্থিতি লাভ করে? ঠিক আছে, এই হচ্ছে কোয়েশ্চেন। তো ফার্স্ট অপশন দিয়েছে ফাঁকা সিগমা স্টার এবং ফাঁকা পাই স্টার। সেকেন্ড অপশন ভর্তি সিগমা এবং ভর্তি পাই। থার্ড অপশন দিয়েছে ফাঁকা সিগমা এবং ফাঁকা পাই স্টার। আর ফোর্থ অপশন দিয়েছে ফাঁকা সিগমা স্টার এবং ভর্তি পাই। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটার আনসার যদি আমরা দেখি তার আগে ইংলিশ ভার্সনটা একবার পড়ে নিই। দ্য ফলোইং carbocation is stabilized by the interaction of the empty p orbital with first option empty sigma star and empty pi star orbitals, second option filled sigma and filled pi orbitals, third option empty sigma and empty pi star orbitals, fourth option empty sigma star and filled pi orbitals. তো এখানে যদি আমরা কার্বোক্যাটায়নটাকে ভালো করে দেখি তাহলে এটা দেখতে পাবো এটা একটা বেনজাইল টাইপের কার্বোক্যাটায়ন। আর প্লাস চার্জ কিন্তু এখানে দুদিক থেকেই স্টেবিলিটি পাবে। একদিক থেকে রেজোনেন্সের স্টেবিলিটি পাবে, আরেক দিক থেকে এখানে আলফা হাইড্রোজেন থাকার জন্য হাইপার কনজুগেশনের স্টেবিলিটি পাবে। তো এখানে রেজোনেন্স স্টেবিলিটি যেটা পাবে বা রেজোনেন্স স্টেবিলাইজড হবে যে কারণে ডিউ টু ফিল্ড পাই অরবিটালস। ঠিক আছে, ফিল্ড পাই অরবিটালস এর জন্য। আর উল্টো দিকে হাইপার কনজুগেশন থেকে যে স্টেবিলিটিটা পাবে, কারণ এখানে আলফা হাইড্রোজেন আছে তোরা দেখতে পাচ্ছিস, আর আলফা হাইড্রোজেন থাকলে হাইপার কনজুগেশন হবে। তো হাইপার কনজুগেশনের যে স্টেবিলিটি বা জাস্ট এ মিনিট, বা হাইপার কনজুগেশন স্টেবিলাইজড যেটা, সেটা হবে ডিউ টু ফিল্ড সিগমা অরবিটালস। ঠিক আছে, একটা হচ্ছে ফিল্ড পাই আর একটা হচ্ছে ফিল্ড সিগমা অরবিটালস। তো এখানে আমরা এই জিনিসটা দেখবো একমাত্র অপশন বি তে রয়েছে, ফিল্ড সিগমা এন্ড ফিল্ড পাই অরবিটালস। তো অপশন বি হবে এই কোয়েশ্চেনের আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন যদি দেখি কি বলছে। এখানে বলছে জলীয় দ্রবণে একটি 1:3 তড়িৎ বিশ্লেষ্য হলো কোনটা? 1:3 ইলেকট্রোলাইট ইন অ্যান অ্যাকুয়াস সলিউশন ইজ, কোনটা হবে সেটা দেখতে হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে 1:3 কথাটা মানে কি সেটা একটু দেখে নি। তো 1:3 মানে হচ্ছে একটা ক্যাটায়ন থাকবে আর তিনখানা অ্যানায়ন থাকবে। ঠিক আছে, তো এখানে কোন ইলেকট্রোলাইটে একটা ক্যাটায়ন তিনটে অ্যানায়ন? তো দেখে বোঝা যাচ্ছে অপশন ডি। অপশন ডি তে কিন্তু একটা ক্যাটায়ন আছে আর তিনটে অ্যানায়ন আছে। তোরা দেখতে পাচ্ছি এটা যদি অ্যাকুয়াস সলিউশনে যায় এটা কি কি আয়নে ভাঙবে? কোবাল্ট NH3 হোল 6 3+, তাহলে একটাই ক্যাটায়ন হলো আর তিনটে অ্যানায়ন যেটা হবে 3Cl-। তো এটা হচ্ছে একটা 1:3 ইলেকট্রোলাইট। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 298 কেলভিন উষ্ণতায় Fe3+ থেকে Fe2+ হচ্ছে অর্থাৎ ইলেকট্রন নিয়ে এই যে অর্ধবিক্রিয়া এর প্রমাণ তড়িৎদ্বার বিভব কত হবে সেটা বের করতে হবে, অর্থাৎ E0 ভ্যালুটা বের করতে হবে। প্রদত্ত 298 কেলভিন উষ্ণতায় E0 Fe3+ Fe দিয়ে দিয়েছে -0.04 ভোল্ট, আর হচ্ছে Fe2+ Fe ইলেকট্রোডের E0 ভ্যালু -0.44 ভোল্ট দিয়ে দিয়েছে। দুটোই 298 কেলভিন উষ্ণতায়। চারটে অপশন দিয়েছে, কোনটা আনসার হবে? দ্য স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল E0 for the half cell reaction Fe3+ plus electron gives Fe2+ at 298 কেলভিন ইজ কত হবে সেটা বের করতে হবে। আর এখানে দেওয়া আছে কি E0 Fe3+ Fe দেওয়া আছে -0.04 আর E0 Fe2+ Fe দেওয়া আছে -0.44 ভোল্ট। তো এই ধরনের কোয়েশ্চেন করতে গেলে যেটা লাগবে সেটা যেগুলো দেওয়া আছে আমরা এক জায়গায় লিখে ফেলি, তাহলে খুব ইজিলি আমরা আনসারটা পেয়ে যাব। Fe3+ রয়েছে, আর রয়েছে Fe2+, আর রয়েছে Fe, রাইট? এবার Fe3+ থেকে Fe2+ এখানে কটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে? একটা, তাহলে N1 এর ভ্যালু এখানে 1 ধরে নিলাম। আর এখানে E10 ইকুয়াল টু কত হবে এটা কিন্তু বের করতে বলেছে। ঠিক আছে, Fe2+ থেকে Fe এখানে ধরে নে যে কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে? দুটো, তাহলে সেটা হচ্ছে N2।
আর E20 যেটা সেটা ভ্যালু কিন্তু কোয়েশ্চেনে বলে দিয়েছে Fe2 প্লাস থেকে Fe হচ্ছে মাইনাস 0.44 ভোল্ট। আর আরেকটা হচ্ছে এখানে Fe3 প্লাস থেকে একদম ডাইরেক্ট Fe। এটা যদি আমরা ধরি তাহলে এখানে দেখবি তিনটে ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, তার মানে N3 ইকুয়াল টু 3 আর E30 যদি এখানে ধরে নিই তাহলে সেটা হচ্ছে Fe3 প্লাস থেকে Fe হচ্ছে মাইনাস 0.04 ভোল্ট। ঠিক আছে, তো এই ধরনের ডায়াগ্রাম থেকে যে ফর্মুলাটা আসে সেটা হচ্ছে একদম ওই থার্মোডাইনামিক্সের হেসেস ল এর মতো। এখানে এন ওভারঅল যেটা Fe3 প্লাস থেকে Fe, আর এখানে দেখ আমরা দুটো ছোট ছোট স্টেপ, একটা Fe3 প্লাস থেকে Fe2 প্লাস আর একটা Fe2 প্লাস থেকে Fe তে এসছি, আর নিচের যে স্টেপটা ওটা একবারে এসছি। তো এখানে বলছে একবারে আসতে গেলে যে যতগুলো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে আর যত ইলেকট্রন পোটেনশিয়াল তার যে প্রোডাক্ট, সেটা হচ্ছে আমরা স্টেপ ওয়াইজ যদি আসি তাহলে যে ওই একই জিনিসের যে প্রোডাক্ট গুলো আসবে তাদের সাম যেটা হবে তার ইকুয়াল। ঠিক আছে, তো এই হচ্ছে ফর্মুলা। এবার দেখ N3 ভ্যালু আমাদের জানা আছে, N3 ভ্যালু 3, আর E30 হচ্ছে মাইনাস 0.04, আর এদিকে N1 এর ভ্যালু হচ্ছে 1, E10টা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, আর N2 হচ্ছে 2 ইন্টু E20 যেটা মাইনাস 0.44। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি E10টা ক্যালকুলেট করি তাহলে সেটা আসবে মাইনাস 0.88, এটা এদিকে চলে আসবে, তাহলে 0.88 মাইনাস 0.12 ভোল্ট। ঠিক আছে, তো এখানে এটা হ্যাঁ, তাহলে 0.76 ভোল্ট, এটা হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার, 0.76 ভোল্ট। তাহলে এটা কোন অপশনে রয়েছে? অপশন সি তে রয়েছে। তো অপশন সি হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা খুব ইজি কোয়েশ্চেন। পটাশ অ্যালামে K প্লাস আর SO4 2 মাইনাস আয়নের অনুপাত হলো কত সেটা বের করতে হবে। চারটে অপশন দেওয়া আছে। ইন পটাশ অ্যালাম the ratio of K plus and SO4 2 minus ions is, কত হবে বের করতে হবে। তো পটাশ অ্যালামের ফর্মুলা হচ্ছে K2SO4 dot Al2SO4 whole 3 dot 24H2O, রাইট? তো এখানে তোরা দেখতেই পাচ্ছিস পটাশিয়াম কটা আছে, দুটো আছে, আর SO4 কটা আছে, এখানে রয়েছে একটা আর এখানে রয়েছে দেখ তিনটে, তার মানে টোটাল চারটে। তাহলে পটাশিয়াম আর SO4 2 মাইনাস এদের যে রেশিও যদি করি তাহলে আমরা কত পাবো? 1:2 পাবো। তো অপশন বি 1:2 হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। তো এই কোয়েশ্চেনের আনসার কত? অপশন বি। তো আমরা যাবো এবার নেক্সট কোয়েশ্চেনে। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, দুটি তরলের মিশ্রণে উৎপন্ন দ্রবণের সম্পর্কে নিচের বক্তব্যগুলি দেখো। প্রথম বক্তব্য যেটা দিয়েছে, উৎপন্ন দ্রবণটি আদর্শ দ্রবণ হলে যে কোনো সংযুতিতে রাউল্টের সূত্র মেনে চলে। দ্বিতীয় হচ্ছে ক্লোরোফর্ম ও অ্যাসিটোনের মিশ্রণ রাউল্টের সূত্র থেকে ঋণাত্মক বিচ্যুতি দেখায়। 3 নম্বর হচ্ছে অ্যানিলিন ও ফেনলের মিশ্রণ রাউল্টের সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি দেখায়। তো এখানে কোন অপশনগুলো সঠিক সেটা দেখতে হবে। ঠিক আছে, ইংলিশে কোয়েশ্চেনটা দেখি। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য সলিউশনস formed by mixing two liquids. An ideal solution thus formed obeys Raoult's law throughout the composition range. Second statement হচ্ছে mixture of chloroform and acetone shows negative deviation from Raoult's law. Third statement হচ্ছে mixture of aniline and phenol shows positive deviation from Raoult's law. তো কোন অপশনগুলো কারেক্ট দেখতে হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আইডিয়াল সলিউশন কিন্তু যে কোনো কম্পোজিশনে রাউলস ল মেনে চলে। ঠিক আছে, রাউলস ল ফলো করে। তো অপশন এ যেটা দিয়েছে এটা কিন্তু কারেক্ট। ঠিক আছে, অপশন বি যেটা মিক্সচার অফ ক্লোরোফর্ম অ্যান্ড অ্যাসিটোন শোজ নেগেটিভ ডিভিয়েশন ফ্রম রাউলস ল, একদম সত্যি কথা, কারণ ক্লোরোফর্ম আর অ্যাসিটোন কিন্তু এদের মিক্সচারে মানে এদের যে সলিউশন হয় এদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা কিন্তু রেসপেক্টিভ যে লিকুইড গুলো রয়েছে মানে ক্লোরোফর্ম আর অ্যাসিটোন ওদের নিজেদের মধ্যে যে অ্যাট্রাকশন হয় তার থেকে বেশি।
তো সেক্ষেত্রে নেগেটিভ ডেভিয়েশন শো করবে। তাহলে এটাও কিন্তু কারেক্ট। থার্ড যেটা বলেছে স্টেটমেন্ট অ্যানিলিন অ্যান্ড ফিনল শোজ পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল, এটা কিন্তু ভুল বলেছে। কারণ অ্যানিলিন অ্যান্ড ফিনল এরা কিন্তু পজিটিভ ডেভিয়েশন শো করে না, এরা কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ ডেভিয়েশন শো করে। কারণ অ্যানিলিন আর ফিনলের ক্ষেত্রেও যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, সেটা কিন্তু অ্যানিলিন 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 মলিকিউলের মধ্যে বা ফিনল ফিনল মলিকিউলের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন হয় তার থেকে কিন্তু স্ট্রং। তো সেক্ষেত্রে এটাও কিন্তু নেগেটিভ ডেভিয়েশনই শো করবে, জাস্ট লাইক ক্লোরোফর্ম অ্যান্ড অ্যাসিটোন। তাহলে এখানে অপশন এ আর বি, মানে এ আর বি যে স্টেটমেন্ট গুলো, এই স্টেটমেন্ট গুলো কারেক্ট স্টেটমেন্ট। তো এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন বি। ওকে, তো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে XY একটি লবণের জন্য যা একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য 298 কেলভিন উষ্ণতায় ল্যামডা এম বনাম রুট সি লেখচিত্রের নতি -90 সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার -3/2 লিটার টু দি পাওয়ার হাফ। XY এর 0.01 মোলার গাঢ়ত্বে ল্যামডা এম এর মান কত? 145 সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। 298 কেলভিন উষ্ণতায় Y মাইনাস আয়নের সীমিত মোলার পরিবাহিতা, অর্থাৎ সীমিত মোলার পরিবাহিতা মানে মোলার অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, সেটাকেই আমরা সীমিত মোলার পরিবাহিতা বলে থাকি। সেটা কত বের করতে হবে, যে ল্যামডা 0 Y মাইনাস সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স এককে। আর এখানে এক্স প্লাস এর যে ল্যামডা 0 ভ্যালু সেটা দেওয়া আছে, 74 হচ্ছে তার ভ্যালু। আর এখানে অপশনগুলো তোরা দেখতে পাচ্ছিস, কি হবে সেটা আমরা বের করব। For a salt XY which is a strong electrolyte, the plot of lambda m versus root C has a slope of -90 Siemens centimeter square mole to the power -2 liter to the power half at 298 Kelvin. At 0.01 molar concentration of XY, the value of lambda m is 145 Siemens centimeter square mole inverse. The molar conductivity limiting molar conductivity মানে molar conductivity at infinite dilution of Y minus, that is Y minus is the lambda 0 value in centimeters square Siemens centimeter square mole inverse ইউনিটে বের করতে হবে। at 298 Kelvin will be what? তো অপশনস আর গিভেন। আর এখানে একটা জিনিস বলে দিয়েছে, x প্লাস এর ল্যামডা 0 ভ্যালু সেটা হচ্ছে 74 সিমেন্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স। তো আমরা এই কোয়েশ্চেনটা যদি সলভ করি, প্রথম কথা হচ্ছে ল্যামডা এম এর সাথে যে রুট সি রিলেশন, সেটা হচ্ছে ল্যামডা এম ইজ ইকুয়াল টু ল্যামডা এম 0 মাইনাস এ রুট সি। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে কি বলা হয়? ডি বাই হুকেল অনসেগার ইকুয়েশন। ঠিক আছে, ডি বাই হুকেল অনসেগার ইকুয়েশন, অর এটাকে শর্টে ডিএইচও ইকুয়েশনও কিন্তু বলা হয়। তো এখানে ল্যামডা এম এর যে ভ্যালু, এখানে স্লোপ, আচ্ছা এই ইকুয়েশনে যদি আমরা ল্যামডা এম ভার্সেস রুট সি গ্রাফ যদি আঁকি, ঠিক আছে, ল্যামডা এম কে আমরা রাখবো ওয়াই অ্যাক্সিসে আর রুট সি কে আমরা রাখবো এক্স অ্যাক্সিসে, রাইট? তাহলে এখানে স্লোপের ভ্যালু হচ্ছে মাইনাস এ, তাই না? আর সেটার ভ্যালু বলে দিয়েছে -90, কোয়েশ্চেনে বলে দেওয়া আছে। তো এর ভ্যালু তো আমরা পেয়ে গেলাম। এবার at 0.01 মোলার কনসেন্ট্রেশন, তার মানে সি হচ্ছে 0.01 মোলার, আর ল্যামডা এম এর ভ্যালু বলে দিয়েছে 145। আমি ইউনিট গুলো আর লিখছি না, ঠিক আছে? তাহলে এখানে ল্যামডা এম 0 কত এটা আমরা বের করব। তো আমরা যদি ওই উপরের ইকুয়েশনে এই ভ্যালু গুলো বসিয়ে দিই, তাহলে ল্যামডা এম এর জায়গায় কত বসাবো? 145। ল্যামডা এম 0টা বার করতে হবে, এর ভ্যালু হচ্ছে 90, ঠিক আছে? আর রুট সি, সি এর ভ্যালু হচ্ছে 0.01। ক্লিয়ার? তো এটা থেকে ল্যামডা এম 0 যেটা আসবে সেটা হচ্ছে 145 প্লাস 90 এর রুটের আন্ডারে 0.01 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 0.1। তো 90 কে 0.1 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 9। তাহলে 9টা যদি ওই সাইডে পাঠিয়ে দিই তাহলে 145 প্লাস 9 মানে 154 আসছে, ঠিক আছে? তাহলে এটা ল্যামডা এম 0 বের হলো কার? এক্স ওয়াই এর। ক্লিয়ার? এটা বের হলো এক্স ওয়াই এর। তাহলে এটাকে আমরা স্মল ল্যামডা এম 0 অফ এক্স প্লাস স্মল ল্যামডা এম 0 অফ ওয়াই মাইনাস ইকুয়াল টু 154। এবার কোয়েশ্চেনে তোরা যদি ভালো করে দেখিস, লাস্ট লাইনে এক্স প্লাস এর ভ্যালু বলে দিয়েছে 74। তাহলে ল্যামডা এম 0 ওয়াই মাইনাস এর কত আসবে? 154 মাইনাস
74 মানে 80। তাহলে এখানে আনসার আসবে যেটা সেটা হচ্ছে 80 আসবে আনসার। ওকে, তো 80টা কোন অপশনে রয়েছে আমরা যদি দেখি, অপশন বি তে রয়েছে 80। তাহলে এই কোয়েশ্চেনেরও কিন্তু আনসার হবে অপশন বি, অর্থাৎ 80। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যদি যাই, আমরা কি দেখছি, নিম্নোক্ত যৌগগুলিকে ধ্রুবীয়তার ঊর্ধ্বক্রমে সাজাও। CH3 CH2 O CH2 CH3 CH3 CH2 OH CH3 CO CH3 CH3 COOH। নিম্নোক্ত বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো কোনটা সঠিক হবে দেখতে হবে। এটাকে ইংলিশে যদি আমরা দেখি, অ্যারেঞ্জ দ্য ফলোইং কম্পাউন্ডস ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ পোলারিটি CH3 CH2O CH2 CH3 CH3 CH2OH CH3 CO CH3 CH3 COOH। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। তো চারটে অপশন এখানে দেওয়া আছে। তো এখানে যদি আমরা কম্পাউন্ড গুলোকে দেখি, ফার্স্ট কম্পাউন্ডে যেটা দিয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ইথার দিয়েছে, তাই না? ফার্স্ট কম্পাউন্ডটা দিয়েছে ইথার। সেকেন্ড কম্পাউন্ড যেটা দিয়েছে এটা হচ্ছে অ্যালকোহল। থার্ড কম্পাউন্ড যেটা দিয়েছে এটা হচ্ছে কিটোন। আর ফোর্থ কম্পাউন্ড যেটা দিয়েছে এটা হচ্ছে অ্যাসিড। তো এদের মধ্যে সব থেকে মানে ইনক্রিজিং অর্ডার অফ পোলারিটি যদি দেখি, সব থেকে বেশি পোলার কিন্তু অ্যাসিড। সব থেকে বেশি পোলার হচ্ছে অ্যাসিড। আচ্ছা, অ্যাসিডের থেকে কম পোলার কোনটা? অ্যাসিডের থেকে একটু কম পোলার হচ্ছে অ্যালকোহল। তাহলে ডি এর থেকে একটু কম হচ্ছে বি। আর সব থেকে কম পোলারিটি, লিস্ট পোলারিটি হচ্ছে ইথারের। ইথারের পোলারিটি কিন্তু সব থেকে কম। তাহলে এ কিন্তু সব থেকে কম। তাহলে বাকি রইল সি, মানে কিটোনটা কিন্তু তার থেকে একটু বেশি হবে। তাহলে এই হচ্ছে আমাদের অর্ডার, এ লেস দেন সি লেস দেন বি লেস দেন ডি, মানে অপশন এ হবে আনসার। ওকে, তো এখানে আনসার যেটা সেটা হচ্ছে অপশন এ। ক্লিয়ার? তো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখ, এখানে বলছে ক্রিস্টাল ফিল্ড তত্ত্বানুসারে লিগ্যান্ডগুলির ফিল্ড শক্তির অধক্রমের সঠিক ক্রমটি কোনটা? ঠিক আছে, তো অ্যাকর্ডিং টু crystal field theory the correct order of ligands with respect to their decreasing order of field strength কোনটা হবে সেটা বের করতে হবে। তো এখানে যে চারটে লিগ্যান্ড দিয়েছে, চারটে লিগ্যান্ড যদি ভালো করে দেখিস, এর মধ্যে একমাত্র সিও যেটা পাই অ্যাসিড লিগ্যান্ড, সিও কিন্তু পাই অ্যাসিড লিগ্যান্ড, সিওটা হচ্ছে পাই অ্যাসিড লিগ্যান্ড। তো সিওর স্ট্রেংথ কিন্তু সব থেকে বেশি হবে। ঠিক আছে, এবার আর উল্টো দিকে সিএল মাইনাস যেটা, সিএল মাইনাস এর কিন্তু সব থেকে কম হবে। সিএল মাইনাস অ্যাকচুয়ালি হ্যালাইড যারা তাদের কিন্তু লিগ্যান্ড স্ট্রেংথ সব থেকে কম হয়। ঠিক আছে, এবার রইল বাকি অ্যামোনিয়া আর ওয়াটার। অ্যামোনিয়া আর ওয়াটারের মধ্যে অ্যামোনিয়া একটু বেশি স্ট্রং হবে, নাইট্রোজেন এখানে ডোনার অ্যাটম। আর H2O কিন্তু একটু কম হবে। H2O লিগ্যান্ড স্ট্রেংথ কিন্তু অ্যামোনিয়ার থেকে কম। তো সিও NH3 H2O Cl মাইনাস, এটাই হচ্ছে এই ফিল্ড স্ট্রেংথের ডিক্রিজিং অর্ডার। তো এটার সাথে কোন অপশন মিলছে? অপশন বি মিলছে। তো এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন বি। আচ্ছা, এখানে তোদেরকে কিন্তু আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলে রাখতে চাই। সেটা হচ্ছে একটা হচ্ছে এই কোয়েশ্চেনটা যেটা আমরা ফার্স্ট কোয়েশ্চেনটাতে দেখলাম, যে এখানে তোদেরকে দেখ কোয়েশ্চেন যেটা দিয়েছে যে নেগেটিভ ডিভিয়েশন পজিটিভ ডিভিয়েশন কোন সলিউশন গুলো দেখায় তার উপর। আর লাস্ট কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, ফিল্ড স্ট্রেংথ কার বেশি কার কম লিগ্যান্ড গুলোর ক্ষেত্রে। তো এই যে টাইপের কোয়েশ্চেন গুলো, যে কোন সলিউশন পজিটিভ ডিভিয়েশন দেখায়, কে নেগেটিভ ডিভিয়েশন দেখায়, কোন লিগ্যান্ড বেশি স্ট্রং, কোন লিগ্যান্ড মানে স্ট্রেংথ কম, এই জিনিসগুলো কিন্তু কিছু ট্রিক রয়েছে, যেই ট্রিক গুলো দিয়ে আমরা মনে রাখতে পারি। তো সেই মানে কিভাবে আমরা অনেক কম এফোর্ট দিয়ে মনে রাখবো এই অর্ডার গুলো, তো এই জিনিসগুলো কিন্তু আমি একটা ভিডিওতে আমি নিয়ে আসবো। তো এই রিনিট সিরিজের যে ভিডিওগুলো দিচ্ছি, এইগুলো হয়ে গেলেই কিন্তু আমি সেই ভিডিও নিয়ে আসবো। তো তোরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই ফলো করবি। ঠিক আছে, তো এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। তো নেক্সট প্রশ্ন যেটা বলছে, যে অ্যামাইনো অ্যাসিডের সোডিয়াম ফিউশন নির্যাসে সোডিয়াম নাইট্রোক্সাইড যোগ করলে রক্তাভ লাল বর্ণ উৎপন্ন করে, সেটি হলো, চারটে অপশন, সেরিন, লিউসিন, থ্রিওনিন, আর হচ্ছে মিথায়োনিন। The amino acid that gives a red blood color on treating its sodium fusion extract with sodium nitroprusside is serine, leucine,
থ্রিওনিন, মিথায়োনিন। তো এই কোয়েশ্চেনে দেখ প্রথম যে কথাটা সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রোসাইড দেওয়া হচ্ছে। সোডিয়াম নাইট্রোসাইড কিসের মধ্যে দিচ্ছি আমরা? সোডিয়াম ফিউশন এক্সট্রাক্টের মধ্যে রেড ব্লাড কালার আছে। এই রেড ব্লাড কালারটা কিন্তু তখনই আসে যদি অর্গানিক কম্পাউন্ডের মধ্যে সালফার আর নাইট্রোজেন দুটোই থাকে। তো এটা যেহেতু অ্যামাইনো অ্যাসিড কোয়েশ্চেনে বলে দিয়েছে, তাহলে নাইট্রোজেন থাকবে, ইট ইজ কোয়াইট নর্মাল যে এর মধ্যে নাইট্রোজেন থাকবে। কিন্তু সালফার রয়েছে কোন অ্যামাইনো অ্যাসিডে দেখতে হবে। তো এখানে বলে রাখি মিথায়োনিন হচ্ছে একমাত্র এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেটার মধ্যে সালফার থাকে। তো মিথায়োনিনকে যদি আমরা মিথায়োনিনের সোডিয়াম ফিউশন এক্সট্রাক্টকে যদি আমরা সোডিয়াম নাইট্রোসাইড দিয়ে ট্রিট করি তাহলে কিন্তু এক্ষেত্রে রেড ব্লাড কালারটা আসবে। সো অপশন ডি হচ্ছে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। ওকে, নেক্সট প্রশ্ন যেটা বলছে সেটা কি বলছে, আম্লিক মাধ্যমে 10 ml 0.25 মোলার অক্সালিক অ্যাসিডকে KMnO4 দ্রবণ দ্বারা টাইট্রেট করা হলো। সমাপ্তি বিন্দুতে পৌঁছতে প্রয়োজনীয় KMnO4 দ্রবণের আয়তন 10 ml হলে KMnO4 দ্রবণের শক্তিমাত্রা হলো, চারটে অপশন দেওয়া আছে দেখতে পাচ্ছিস। In an acidic medium, 10 ml of 0.25 molar oxalic acid is titrated with KMnO4 solution. If the volume of KMnO4 solution required to reach endpoint is 10 ml, the strength of the KMnO4 solution is চারটে অপশন দেওয়া আছে 0.15 মোলার, 0.10 মোলার, 0.20 মোলার, 0.25 মোলার। ওকে, তো এখানে প্রথম কথা হচ্ছে অক্সালিক অ্যাসিডের সাথে KMnO4 এর রিঅ্যাকশন হচ্ছে সেটা অ্যাসিডিক মিডিয়ামে। তো যদি অক্সালিক অ্যাসিড অ্যাকচুয়ালি যেটা C2O4 যে আয়নটা রয়েছে অক্সালেট আয়ন, এটাই কিন্তু মেইনলি রিঅ্যাকশনটা করে, আর MnO4 মাইনাসের সাথে রিঅ্যাকশন করে অ্যাসিডিক মিডিয়ামে। ঠিক আছে, তো এখানে অক্সালিক অ্যাসিড যেটা অক্সালেট আয়ন যেটা সেটা অ্যাকচুয়ালি CO2 তে কনভার্ট হয়, আর MnO4 মাইনাসটা Mn2 প্লাস হয়ে যায় আর H2O তৈরি হয়। তো এখানে রিঅ্যাকশন ব্যালেন্স করার কিন্তু কোনো দরকার নেই। যেটা মেইন ফ্যাক্টর সেটা হচ্ছে পুরোপুরি ব্যালেন্স করার দরকার নেই, আমরা এখানে শুধু যেটুকু দরকার সেটা দেখে নেব। ম্যাঙ্গানিজ +7 থেকে +2 হচ্ছে, তার মানে ম্যাঙ্গানিজের চেঞ্জ কত হচ্ছে 5। ক্লিয়ার? তাহলে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে এন ফ্যাক্টর কত 5। তাহলে রিঅ্যাকশন যখন ব্যালেন্স করব তাহলে এই 5টা যাবে অক্সালেটের ওখানে, আর ওদিকে অক্সালেটে তোরা যদি খেয়াল করিস কার্বনের অক্সিডেশন স্টেট কত +3, কার্বনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +3, আর এদিকে কার্বন হচ্ছে +4, তাহলে কত চেঞ্জ হচ্ছে 1, কিন্তু বাঁদিকে দুটো কার্বন আছে তাহলে টোটাল এন ফ্যাক্টর কত হচ্ছে 2। তাহলে কার্বনের ক্ষেত্রে এন ফ্যাক্টর হচ্ছে 1 into 2 that is 2, আর ওদিকে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে যেটা এন ফ্যাক্টর সেটা হচ্ছে 5। ক্লিয়ার? তাহলে রিঅ্যাকশন ব্যালেন্স করার সময় কি হবে, 5টা গেল অক্সালেটের ওখানে আর কার্বনের যে এন ফ্যাক্টর 2 সেটা যাবে এইখানে। ক্লিয়ার? তো এখানে বুঝতেই পারছি যে অক্সালেট তার মানে কটা লাগছে 5টা, পারম্যাঙ্গানেট লাগছে 2টো। তো এখানে যে ইকুয়েশনটা আমরা ইউজ করব সেই ইকুয়েশনটা হচ্ছে মোলারিটি অফ অক্সালেট, আমরা OX লিখছি, ইনটু ভলিউম অফ অক্সালেট ডিভাইডেড বাই মোলারিটি অফ KMnO4 ইনটু ভলিউম অফ KMnO4 ইকুয়ালস টু, এবার দেখ অ্যাকচুয়ালি মোলারিটিকে ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করলে নাম্বার অফ মোলস আসে, আর এখানে দেখতেই পাচ্ছি যে 5 মোল অক্সালেট 2 মোল পারম্যাঙ্গানেটের সাথে রিঅ্যাকশন করছে, তাহলে এইখানে হবে 5, এইখানে হবে 2। তো এই হচ্ছে এই কোয়েশ্চেনের ওয়ার্কিং ইকুয়েশন। তো মোলারিটি অফ অক্সালেট কত, অক্সালিক অ্যাসিডের যে মোলারিটি 0.25 এটা তো কোয়েশ্চেনে বলে দেওয়া আছে, আর ভলিউম অফ অক্সালেট কত 10 ml, আর এদিকে মোলারিটি অফ KMnO4 কত ওটা বের করতে হবে, ধরে নিচ্ছি x, আর ভলিউম অফ KMnO4 কত সেটা 10 ml কোয়েশ্চেনে বলে দেওয়া আছে, ইকুয়ালস টু কত হচ্ছে 5/2। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে 10 10 তো তোর ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 10 10 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে x ইকুয়ালস টু কত হবে 0.25 মাল্টিপ্লাইড বাই 2/5। ঠিক আছে, তাহলে এটা আসছে 0.50/5 মানে 0.1 মোলার হবে। তাহলে এখানে KMnO4 এর কনসেন্ট্রেশন কত আসছে 0.1 মোলার। তোরা দেখতেই পাচ্ছিস অপশন বি যেটা এখানে কিন্তু 0.1 মোলার রয়েছে, রাইট?
তাহলে এখানে কিন্তু এই কোয়েশ্চেনের আনসার আসবে অপশন বি, মানে 0.1 মোলার। নেক্সট কোয়েশ্চেনে এবার এগোবো আমরা। সঠিক বিবৃতিটি হলো অ্যালুমিনিয়ামের 5টি যোজ্যতা কক্ষ আছে, বোরনের সর্বোচ্চ সমযোজ্যতা 4, বেরিলিয়ামের 3টি যোজ্যতা কক্ষক আছে, ম্যাগনেসিয়ামের সর্বোচ্চ সমযোজ্যতা 4। ঠিক আছে? দ্য কারেক্ট স্টেটমেন্ট ইজ অ্যালুমিনিয়াম হ্যাজ 5 ভ্যালেন্স অরবিটালস, boron has a maximum covalency of 4, beryllium has 3 valence orbitals, magnesium has a maximum covalency of 4। তো আমরা যদি স্টেটমেন্ট গুলোকে একটু দেখি, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্স শেল যেটা আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করলে বুঝবো যে 3s2 3p1, আর 3p1 যখন 3d তার মানে রয়েছে এর কিন্তু কোনো ইলেকট্রন নেই। তাহলে 3s এ কটা অরবিটাল থাকে? একটা। p তে কটা থাকে? 3টে। d তে কটা থাকে? 5টা। তার মানে টোটাল ভ্যালেন্স অরবিটাল হচ্ছে 9টা। তাই 9টা ভ্যালেন্স অরবিটালস, কিন্তু এখানে কোয়েশ্চেনে দিয়েছে কটা? 5টা। তাহলে এটা ভুল দিয়েছে। বোরন, বোরনের ম্যাক্সিমাম কোভ্যালেন্সি কত? 4। একদম ঠিক কথা। বোরনের কিন্তু ম্যাক্সিমাম যেটা হতে পারে, ও 4টে বন্ড করতে পারে, 4টে বেশি বন্ড করতে পারে না, কারণ ওর তো ভ্যালেন্স শেলে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রনও রাখতে পারে। তাহলে বোরনের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম কোভ্যালেন্সি হচ্ছে 4। এটা একদম কারেক্ট স্টেটমেন্ট। এটাই কিন্তু এই কোয়েশ্চেনের আনসার। তবুও আমরা এখানে এটা হচ্ছে বি। ঠিক আছে? তো এখানে তবুও আমরা একটু বাকি দুটো অপশনও একটু চেক করে নেব। বেরিলিয়াম হ্যাজ 3 ভ্যালেন্স অরবিটালস। বেরিলিয়ামে যদি আমরা দেখি, ওর ভ্যালেন্স শেলে রয়েছে 2s2 2p2। ঠিক আছে? এবার 2s এ কটা অরবিটাল থাকে? একটা। 2p তে কটা থাকে? 3টে। তাহলে টোটাল কটা হলো? 4টে ভ্যালেন্স অরবিটালস। কিন্তু এখানে কোয়েশ্চেনে কটা বলেছে দেখতো? কোয়েশ্চেনে বলেছে 3টে ভ্যালেন্স অরবিটালস। তাহলে এটাও কিন্তু ইনকারেক্ট স্টেটমেন্ট। ম্যাগনেসিয়ামের ম্যাক্সিমাম কোভ্যালেন্সি বলছে 4। ম্যাগনেসিয়ামের কিন্তু ভ্যালেন্স শেলে ডি অরবিটাল থাকে, বিকজ ম্যাগনেসিয়ামের ভ্যালেন্স শেল কনফিগারেশন হচ্ছে 3s2, তার মানে 3po0 3do0। তাহলে সেক্ষেত্রে যখন ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে, এর ম্যাক্সিমাম যে কোভ্যালেন্সি, ওর কিন্তু ম্যাক্সিমাম কোভ্যালেন্সি হতে পারে 6। ওর কিন্তু ম্যাক্সিমাম কোভ্যালেন্সি হতে পারে 6। এখানে 4 বলেছে যখন, তাহলে এটা কিন্তু ভুল বলেছে। তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট হলো? অপশন বি এখানে কারেক্ট আনসার। ওকে? তো এই কোয়েশ্চেনের সাথে সাথে রিনিট 2026 এর যে কোয়েশ্চেনগুলো সলিউশন আমি করছি, তার সেকেন্ড ভিডিওটা শেষ হলো। বাকি যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো থার্ড ভিডিওতে নিয়ে আসবো। আশা করি ভিডিওগুলো তোদের ভালো লাগছে এবং তার থেকেও বড় কথা তোদের কাজে আসছে। এরপরে কোন পরীক্ষার কমপ্লিট সলিউশন তোরা পেতে চাস কমেন্ট করে জানা। আর কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কর, শেয়ার কর এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবি না। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।